আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো দুদিন যাবৎ ভিডিও আপলোড তেমন করা হয় না। তো আজকে একটা ভিডিও দিলাম। আমরা সবাই মিলে পিকনিক করেছি। তো যারা মিলে সবাই পিকনিক করেছি, জোলাপাতিও বলতে পারেন। দেশের বাড়িতে অনেকে জোলাপাতি বলে, কেউ কেউ পিকনিক বলে। তো সবাই মিলে খুবই মজা করছিলাম। তো সবাই মিলে মুরগি কাটছিলাম, সেই ভিডিওটাই করছিলাম। তো তখন সবাই মিলে মুরগিটা ছিলছিলাম, আর বাজার ছিল পাশে, যতটুকু অতটুকুই দেখাইছি, আর বাকি বাজার ঘরে ছিল। যায়েরা মিলে সবাই টাকা দিয়ে পিকনিক করছি। তো গোশগুলা কাইটা সুন্দর করে ভাজতেছিল ভাবি, আর এমরেদে আমার আর দুয়ে যা মিলে চুলা খুঁড়তেছিল। তো চুলা খোদা শেষ করে আমার চাচি শাশুড়ি হয়, সে ইটগুলো বসাই দিতেছিল মাপ দিয়ে সুন্দর করে। আমাদের তো আবার অতটা বুদ্ধি এখনও হয় নাই যে কোথায় কি দেব। তো আমার চাচি শাশুড়ি আবার দেখাই দিতেছিল আমাদের কোথায় কোথায় দিয়া ঠিক করতে হবে। আমার চাচি শাশুড়ি অনেক ফ্রি, সে আমাদের সাথে খুব আনন্দ করে। তো সবাই মিলে আমরা একত্রে টাকা দিয়ে এই পিকনিকটা করেছি। 8 কেজি চাউল, তার ভিতরে 12 কেজি মুরগির গোশ, আর পায়েস করেছিলাম, বাট সে ভিডিওটা করিনি। তো ডেস্কিটা বসানো হয়ে গেছে। তো এখন কিছুটা পানি দিয়ে তারপরে জাল করে নেব। তো ভাবি জাল ধরাই দিতেছিল। তারপরে পানি দিয়ে পানিটা ফুটাইয়া নামাই নিলাম। এমরে দিয়া গোশ ভাজা হয়ে গেছে প্রায়। এখন চাচি শাশুড়ি তেল দিয়ে দিতেছে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে সব দিয়ে মশলা কষাইয়া তারপরে বসাইয়া দিবে। আমরা আবার দাঁড়াইয়াছিলাম, তখন সবাই মিলে বাটা কোটা করছি। এখন আমার চাচি শাশুড়ি বসাই দিতেছে সব কিছু দিয়ে। তো আমরা মহিলারা মিলেই সবাই মিলেই রান্না করছি। কেউ জাল দিছে, কেউ রান্না করছে, কেউ পানি দিছে। এইভাবেই রান্না করছি, কোনো পুরুষ মানুষ ছিল না। আমরা নিজেরাই রান্না করছি। কিন্তু খাবার বেলা সব ছেলেরা ছিল, বাট রান্না করার বেলা কেউ ছিল না। তো ভাবি চালগুলা ধুয়ে রাখছিলাম, তো ভাবি চালগুলা ছেঁকে দিতেছিল। তো বাকি মশলাগুলো যখন দিছে তখন আমার ভিডিওটা করা হয়নি, কারণ আমি একটু বিজি ছিলাম। তো সব কিছু দেওয়া শেষ। তো এখন ভাবি চাচা শাশুড়ির টক দই দিল। এখন ভাবি আবার সস দিবে, দিয়ে তারপরে কিছুটা নেড়ে চেড়ে ঢেকে দিবে। তো বিরিয়ানি রান্নাটা সবাই কম বেশি জানে, এমন কোনো মানুষ নয় যে বিরিয়ানি রান্না না করতে পারে। তাই আর সব কিছু বলা হলো না। তো সব কিছু দেওয়া শেষ। এখন সব কিছু দেওয়ার পরে কিছুটা নেড়ে চেড়ে দিয়ে তারপরে ঢেকে দিলেই ঝরঝরা একটা সুন্দর পোলাও হয়েছে। কেউ বলবে না যে মহিলারা মিলে রান্না করছে এতগুলো চাউলের পোলাও। 8 কেজি চাল ছিল, 12 কেজি মুরগি ছিল। তো আমরা সবাই মিলেই রান্না করছি। মাশাআল্লাহ, পোলাওটা অনেক সুন্দর হয়েছিল। তো আমাদের পোলাও রান্না প্রায় শেষ। পোলাওটা খুবই ঝরঝরে হয়েছিল। এই দেখুন, সব ছেলেরা খেতে বসে গেছে। এখন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেল। বাই বাই।